প্রজাপতি চক্রবর্তী, তার স্ত্রী কৃতিলতা চক্রবর্তী, তার একমাত্র মেয়ে আগামী চক্রবর্তী এবং তার ছোট ছেলে আয়ুষ চক্রবর্তীকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আজকে একটা প্রেস কনফারেন্সে পুলিশের সম্মানিত কমিশনার বক্তব্য দিলেন। আমরা শুনলাম তিনি বারবার একটা কথা বলতেছিলেন যে খুনিরা দুজন ছিল, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা পর্যায় ক্রমে একটার পর একটা খুন করেছে। তার এই বারবার এই কথাতেই প্রশ্ন জেগে আসে যে ঘরের সঙ্গে ঘর, বাড়ির সঙ্গে বাড়ি, একজনকে হত্যা করতেছে, তার স্ত্রী সে দেখতেছে, চিল্লাচিল্লি করতেছে না, তার স্ত্রীকে হত্যা করতেছে, তার মেয়ে যুবতী মেয়ে শিক্ষিত মেয়ে সে চুপ করে দেখতেছে, চিল্লাচিল্লি করলো না। তার 14 বছরের ছেলে যে যারা স্কুলে পড়ে সে চুপ করে থাকবে, চিল্লাচিল্লি সন্দেহ করলো না। এটা তার বক্তব্যের মধ্যে অনেক রহস্যজনক আমরা বক্তব্য শুনলাম। সে বারবার বলতেছে যে তারা মাদক সেবী, তারা মাদক সেবনের জন্য ছাদে উঠেছিল। সংগ্রামী বন্ধুরা, যদি মাদক সেবী হয়, দুইজনে থাকে, মাদক সেবীদের শরীরে কতটুকু শক্তি থাকে যদি সব সময় তারা মাদক সেবী হয়ে থাকে, এটা আমরা ভালোভাবে জানি। তারা আবার পরিকল্পিত ভাবে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করেছে। সবকিছু মিলিয়ে প্রমাণিত হয় যে এই হত্যা হঠাৎ করে সংগঠিত হয় নাই, পূর্ব পরিকল্পিত হবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। তাই আমরা প্রশাসনকে বলতে চাই যে আপনারা গ্রেপ্তার করেছেন ভালো কথা, এর সঙ্গে আরো যারা জড়িত আছে, যারা নির্দেশদাতা আছে, আরো যারা জড়িত ছিল, তাদেরকে অনতিবিলম্বে শনাক্তপূর্বক বিচারের কাজ করে দাঁড় করুন। সংগ্রামী রংপুরবাসী, সেই এলাকা যে এলাকায় হত্যাকাণ্ড সংঘটিত হলো মাত্র কয়েক মাস আগেও সেখানে এই মাদককে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সংগ্রামী রংপুরবাসী, ওই এলাকাটা বিশেষ একটি উগ্রপন্থী সংগঠনের ঘাঁটি হিসেবে চিহ্নিত পরিচিত। এটা আমরা প্রশাসনকে ইতিপূর্বে মৌখিকভাবে লিখিতভাবে অবহিত করেছি। তারপরেও কেন সেখানে বিশেষ ব্যবস্থা, বিশেষ তত্ত্বাবধান বাড়ানো হয় না? কয়েক মাস আগে একটা খুন হলো, আবারও খুনের একটা আমরা বিভৎস চিত্র দেখলাম। এই জন্য প্রশাসনকে বলতে চাই, আসুন আপনি দৃঢ়ভাবে দৃঢ় হস্তে এই সমস্ত ষড়যন্ত্রকারীকে, এইসব শুধু মাদকের কথা বলে আপনারা এই সমস্ত ষড়যন্ত্রকারীকে, চক্রান্তকারীকে আর করার চেষ্টা করবেন না।